হ্যালো বন্ধুরা, আজকে করব ডিমের অমলেট কারি। তার জন্য নিয়েছি 4টে ডিম, দেখতে পাচ্ছেন, আর নিয়েছি 8টে আলু, ছোটো ছোটো সাইজের 8টে আলু নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। আর প্রথমে আলুগুলো ভেজে নিব, পরে ডিমের অমলেট করে এই আলুর ঝোলের মধ্যে অমলেটগুলো ছেড়ে দেব। আমি কিভাবে করি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এক এক করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব আলুগুলো। এখন তুলে নিলাম। তেলেই আলু ভাজা তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে পরিমাণ মতো যতটা লাগবে তেল গরম হয়ে গেছে। একটা ফোড়নে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখন দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এখন উপর থেকে ছড়িয়ে দেব কালো জিরে। ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মশলা দিব। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা 1 চামচ আর হাফ চামচ। এখন মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু জল, যেন মশলা লেগে না যায়। দিয়েছি হাফ চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে রসুন এখন বেটে নেব। একটা ছোট সাইজের রসুন, বেটে নিচ্ছি। রসুন কাটতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। রসুন বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। এখন গরম মশলা বেটে নিব। নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ। এখন এগুলো বেটে নিব।
এলাচগুলো তাড়াতাড়ি বাটা যায় না, একটু সময় লাগে। নতুন পাটা তো তাও বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম মশলা বাটাও হয়ে গেল। হয়ে গেছে গরম মশলা বাটা। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন রসুন বাটা প্লেট ধোয়া জলটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন জল দিয়ে সেদ্ধ করতে দেব। এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল, যতটা লাগবে। এখন ঢেকে দেবো, আজ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এক এক করে প্রত্যেকটা ডিম অমলেট করে নিব। ভেঙে দিলাম, দেখুন দেখতে পাচ্ছেন এই ডিমগুলোতে কিন্তু দুটো করে কুসুম। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এখন ফেটিয়ে নেব। মোবাইলটা নেই, ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এখন ফ্রাই প্যানে দিয়ে দেব তেল। দিয়ে দিলাম তেল। তেলটা চারিদিকে ছড়াই দিলাম। এভাবে রোল করে নিলাম। এখন মাছ বরাবর কেটে দিলাম। একটা ডিমের অমলেট আমার হয়ে গেল। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে দিছি। এখন ডিমটা ভেঙে দিচ্ছে। একটা কুসুম আর একটা কুসুম।
জল দিচ্ছি যেন ডিমটা সফট হয়। এবার ভেজে নেব। ডিমটা সফট হয় না অমলেটটা সফট হয়? এ তো গেছে গা মুন্ডি, আমার কি যাচ্ছে ওরও যাচ্ছে। ডিমটাকে সফট করবে, মুরগি বলবে দাঁড়া তোর আমি আমার ডিমটাকে সফট করাচ্ছি। এখন ছেড়ে দেব। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সমস্ত ডিমের অমলেটগুলো করে নিলাম। এখন ছেড়ে দেব, এক এক করে ডিমের অমলেটগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলাম সমস্ত অমলেটগুলো। এখন হালকা হাতে, নাহলে অমলেটগুলো কিন্তু ভেঙে যাবে। একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। এই যে গরম মশলা বেটে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিব। বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এগুলো মালগা হাতে নেড়ে দিতে হবে। সুন্দর করে টকবক করে ফুটে উঠেছে আর আমার আলু দিয়ে ডিমের অমলেট কারিটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, আমার আলু দিয়ে ডিমের অমলেট কারিটা হয়ে গেছে। আপনারা দেখলেন আমি কিভাবে করলাম, আর একটু টেস্টও করে দেখলাম, দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে করে দেখবেন। আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। রাখলাম।